এই মানুষের মধ্যে আবার সবার যোগ্য নয়। তাদের শ্রেণী বিভাগ আছে। প্রথমত আমরা দুই শ্রেণীতে বিভক্ত, যথা শাস্ত্র বিধি অমান্যকারী ও শাস্ত্র বিধি পালনকারী। কি আছে? শাস্ত্র বিধি অমান্যকারী আর শাস্ত্র বিধি পালনকারী। এই দুই ব্যক্তির মধ্যে এক নম্বরে কি হতে হবে? 84 লক্ষ প্রজাতির মধ্যে মানুষ হতে হবে। সেই মানুষের মধ্যে দুইটি বিভাগ আছে, একটা যারা শাস্ত্র বিধি পালন করে আর একটা পালন করে না। দেখা যায় তারপর পঞ্চভৌতিক দেহকেই তারা তাদের স্বরূপ বলে মনে করে। যারা শাস্ত্র অমান্যকারী মানুষ তাদের কথা বলছে। পঞ্চভৌতিক দেহকে তারা তাদের স্বরূপ বলে মনে করে। আত্মার অস্তিত্ব বা পুনর্জন্মে তাদের বিশ্বাস নেই। বিষয়ভোগী তাদের জীবনের মূল লক্ষ্য। ঠিক যেমন চার্বাক দর্শনে বলা হয়েছে, চার্বাক দর্শনে বলা হয়েছে যে ঋণম পিত্তা ঘৃতম পিবেত, অর্থাৎ ঋণ করে ঘি হলেও কি ঋণ করে হলেও ঘি খাওয়া ভালো, ঘি খাবো তাই তো, ঋণ করে হলেও ঘি খাবো, তাহলে সেটি ঋণ করে হলেও আমরা কষ্ট করবো। হ্যাঁ ঠিক কিনা? ঠিক কিনা? ঋণ করে হলেও আমরা ঘি খাবো। এটা কাদের মতবাদ? হ্যাঁ, যারা জাগতিক। আমার সমর্থন নেই, কিন্তু আমরা ভোগ বিলাস দরকার হলে কি করব? লোক তুলব, লোক তুলে দুর্গা পুজো করবো, জামা কাপড় কিনবো। ঠিক আছে? হ্যাঁ, এরকম নয়। বলা হচ্ছে যত পারো ভোগ করো। জাগতিক লোক মন্দিরে যাওয়া, হরির নাম করা মানে তাদের কাছে সময় নষ্ট করা। হ্যাঁ, এই জন্য তারা ক্লাসে আসে না, সময় নষ্ট করা। কি করে? খামাখা মন্দিরে যে ভাড়াটা যাবে নি, এই ভাড়ায় আমি রেস্তোরাঁয় গিয়ে খুব ভালো ভালো খাবার কিনে খেতে পারবো। আবার ভক্তরা কি মনে করে, এই ভাড়াতে তুমি খানা কিনে বাড়ি রান্না করে খেতে পারি, কেনই বা টাকা খরচ করে মন্দিরে যে খিচুড়ি খাবো? ঠিক না? ঠিক নয়। এদেরকে বলা হয় ঘোর বিষয়ী। পারমার্থিবাদীদের তারা পাগল মনে করে। কি করে? আর সাধুরা তো পাগল বলে না। হ্যাঁ, ওদের সাথে চলা যায় না। কোন সময় কি বলে, এ খাবো না, ও খাবো না, এ থালায় খাবো না, ও থালায় খাবো না, ওদের হাত দিয়েছি, ওদের হাতেরটা খাবো না, মায়ের হাতেরটা খাবো না, ওর হাতেরটা খাবো না, তার হাতেরটা খাবো না, ওই দোকানে মিষ্টি খাবো না, ওই দোকানে মিষ্টি খাবো, ওই দোকানে ওরা মাছ খায়, ওরা মাছ খায়, ওই দোকানে কি দোষ করলো? ঠিক না? এরকম কারা করে? অশাস্ত্র মান্যকারী ফের প্রকৃতি। তারা এগুলো সাধুদের এরকম ভুল দেয়। ঠিক না? তাদের কাছে মনে হয়, আর কি মনে হয়? ঠিক তেমনি পাগলা কারদের পাগলেরা তাদের ডাক্তারদের পাগল বলে মনে করে। হ্যাঁ, কেউ পাবনাতে গেছেন কিনা জানি না, আমরা তো পাগল না তাই যাই না। ঠিক আছে? ওই পাগলা গারদে যে সমস্ত রোগী থাকে তারা মনে করে তাদের ডাক্তারকে, যারা ওষুধ প্রয়োগ করে তাদের পাগল মনে করে, আর ডাক্তাররা তাদের পাগল মনে করে। হ্যাঁ,
দুইজনকে পাগল মনে করে। হরি বল। তো এরকম ভাবে পাগলা করে দেয়, এইভাবে পাগল বলে মনে করে, আর নিজেদের মনে করে রাজা বাদশাহ রাষ্ট্রপতি। এ ধরনের বিষয়রা জীবনে অন্তিম কাল পর্যন্ত বিষয় লাভে করতেই থাকবে, আর সারা জীবন সুখ ভোগ চাইবে, আর কি পাবে? দুঃখ পাবে। একজন ব্যক্তি সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, বৃদ্ধ অবস্থায় তার ছেলেরা তাই তাকে কাশী ধামে পাঠালো। কাশীতে গিয়ে তিনি যখন দেখলেন সেখানে প্রতিদিন বহু মৃতদেহ পোড়ানো হচ্ছে, তখন কষ্টে তিনি কান্না করতে লাগলেন। তাকে দেখে উপস্থিত সবাই ভাবলেন নিশ্চয় লোকটার মধ্যে ভীষণ বৈরাগ্য এসেছে। তখন এগিয়ে এসে তারা সান্ত্বনা দিতে লাগলেন, এবার থামো, কেঁদে আর কি লাভ হবে? লোকটি তখন অপেক্ষা করে বলতে লাগেন, আহারে, যদি আগে জানতাম তাহলে এখানে এসে লাকড়ির ব্যবসাটাই করতাম। লোকজন মনে করছে মৃতদেহ পোড়াচ্ছে, ওর খুব দুঃখ লাগছে, কিন্তু ও তো সারা জীবন ব্যবসা করার অভ্যাস। ও মনে করছে এখানে যদি কাঠের ব্যবসা করতাম তাহলে আমার খুব লাভ হতো। ঠিক আছে, ঠিক সেরকম যে যেমন চিন্তা ভাবনা। বৃদ্ধের কথা শুনে সবাই তো মাথায় হাত দিয়ে অবাক করে বসে রইল। এইরকম ভাবে আমি একটা উদাহরণ দিয়েছি, অবশ্য সামনে আমরা এই চিত্রটি পাবো। বলে ফেলেছি। ঘোর বিষয়রা কি করছে? উঠে পিঠে, এটা উঠ কি গর্ভ, পিঠে বসে সামনে কি রেখেছে? একটা মূলো। যাই হোক, আমরা একটা উদাহরণ দিয়েছি, কুকুরের পিঠে একটা লাঠি বাঁধা আছে, সামনে একটা পাউরুটি ঝুলানো আছে। ওই পাউরুটি দেখে কুকুর চলা শুরু করে, চলছে। পাউরুটি কখনোই পায় না, কিন্তু পাউরুটির আশায়। আমরা যদি ওইরকম হই, আমাদের সামনে কি আছে? সুখ, এটা না, ওটা করলে সুখ হবে না, ওটা না, ওটা খুব আনন্দ না, এটা না, ওটা। এই যে সুখ, আমাদের সামনে কি বাধা আছে? সুখ। কখনোই সুখ ধরতে চায়, কিন্তু হাতে পায় না। যতখানি দূরত্ব ততখানি দূরত্ব, আমি যত এগিয়ে যাই সুখ তত দূরে চলে যায়। এটা হচ্ছে আমাদের গর্দভের প্রলাপ। এটা গর্দভের প্রলাপ, কারণ এই জগৎ তো দুঃখালয়, এখানে তো দুঃখ সেটা সুখ থাকার কথা নয়, ঠিক না? এটাই হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যা। পৃথিবীতে শাস্ত্র বিধি পালনকারী মানুষ 4 শ্রেণী বিভক্ত। তারা শাস্ত্র বিধি তারা পালন করে। তারা কয় শ্রেণীতে বিভক্ত? 4 শ্রেণীতে। কি কি? কর্মী, যোগী, জ্ঞানী আর ভগবত তত্ত্ব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পেয়েছি কয় প্রকার মানুষ? এক প্রকার শাস্ত্র বিধি পালন করে, আর এক প্রকার পালন করে না। এখন আমরা দেখছি যারা শাস্ত্র বিধি পালন করে তাদেরকে আবার 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম অবস্থায় যখন শাস্ত্র বিধি পালন করে আর করে না 50% হয়ে গেল। 50%-এর ভিতরে যারা পালন করে তাদের সেই 50%-এর ভিতরে আবার 4টি শ্রেণী রয়েছে।
সেই চারটি শ্রেণী কি কি? কর্মী, কাজই করে, জ্ঞানী জ্ঞান অর্জন করে, যোগী ধ্যান করে, ভগবান ভক্ত ভগবানের সেবা করে। পরবর্তীতে আরো ক্লিয়ার পাবো। কর্মী কি করে? কর্মীরা শাস্ত্র অমান্যকারীদের চেয়ে উপরের মানুষ। এক স্তর উপরের মানুষ কর্মীরা, যারা শাস্ত্র অমান্য করে, যারা মানেই না। আর শাস্ত্র বলে কিছু আছে নাকি? হরি বল, হরে কৃষ্ণ। তারা শাস্ত্রই মানে না, তারা এক ধাপ উপরে। অর্থ লোভের বিয়াস করতে করতে এক সময় মানুষ যখন জানতে পারে যে শাস্ত্রবিধি পালন করার মাধ্যমে তারা আরো ভালোভাবে অর্থ লাভের পাশাপাশি দুঃখ ভয় উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারে, তখন শাস্ত্রের প্রতি তাদের বিশ্বাস জন্মায়। কি হয়? শাস্ত্র মানি না, যখন শুনলাম যে শাস্ত্র মানলে আরো অর্থ বৃদ্ধি পায়, তখন কি করলাম? শাস্ত্র মানা শুরু করলাম। ঠিক আছে, এখানে তাই বলা হচ্ছে, শাস্ত্র মানলে কি হয়? সুখ দুঃখ দুর্দশা দূরে যায়। ঠিক না? আমরা প্রথমে মন্দিরে আছি, শনি পূজা করলে কি হয়? শনির দশা কেটে যায়। ঠিক না? হ্যাঁ, শনির পূজা করি, শনির পূজাও করি, দুঃখও পাই। লক্ষ্মী পূজা করলে কি হয়? ধন সম্পদ বৃদ্ধি পায়। লক্ষ্মীর পূজা করে ধন সম্পদও আসে না। হ্যাঁ, এইভাবে আমরা প্রথম পর্যায়ে মানুষ কি করে? কর্মীরা এইভাবে তারা কর্ম ব্যস্ত থাকে। আর কি করে? শাস্ত্র মানে। কিভাবে মানে দেখেন, বলছে যে যখন শাস্ত্রের প্রতি তাদের বিশ্বাস জন্মায় এবং জাগতিক বাসনা ও সুখ স্বর্গ সুখ ভোগের জন্য তাদের শাস্ত্র থেকে কর্মকাণ্ডীয় যজ্ঞাদি, ঠিক আছে, তারা করতে থাকে। এবং কি করে? দুর্গা পূজার খরচ আমি দিয়ে দেবো, এরকম আছে না? দুর্গা পূজা যত হয়, ডোনাটা থাকে না, বাড়ি থেকে কেউ টাকা নিয়ে আসে, ডোনাটা টাকা দেয়। তারা কি মনে করে? আরে মায়ের পূজায় খরচ করো, আরে মন পূজা করে। এখানে কথা কৃপণ না, তারা ঠিক নয়। তারা মনে করে যে আমার যতটা আসতেছে মা আমাকে দিচ্ছে, ঠিক না? এইভাবে তারা কি করে? বিভিন্ন অনুষ্ঠানে, কার্তিক পূজার সামনে আসছে, আগে শুরু হয়েছে, তারপরে কাত্যায়নী, তারপরে কালী পূজা ইত্যাদি পূজায় তারা ডোনেট করে। তারপরে কি হয়? শাস্ত্র মেনে কর্মকাণ্ডীয় যজ্ঞাদি অনুষ্ঠান করে ধীরে ধীরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে বিভিন্ন কিছু কামনা বাসনা করে। ভগবান, তুমি যদি আমার এই ব্যবসায় লাভ করাই দাও, তোমার সোনার মালা করে দাও, ঠিক না? এখন অনেক সময় হয়, আবার হয় না। ওরা মনে করে যে আমি দিয়েছি না, এবার হবে। আর যখন হয় না, মন্দিরের কাছে আসে না, দেখিছি তোমার ভগবান, ঠিক আছে, এরকম। তারপরে কি হয়? এর পেছনে তাদের উদ্দেশ্য থেকে জাগতিক সুখ আর শরীর সুখ লাভ। মৃত্যুকে ভয় পায় বলে তাদের যখন বলা হয় যে তোমরা যদি এই জন্মে ভালো কর্ম করো, তবে পরের জন্মে আরো বেশি সুখ লাভ হবে, তখন তারা ভালো কর্ম করে এবং জন্মের পরও যে জন্ম রয়েছে তা জেনে পরের জন্মে আরো ভালো কিছু পাওয়ার আশা তারা করে। এজন্য কি করে? যজ্ঞ করে, দান করে, ধ্যান করে ইত্যাদি করতেও আরম্ভ তারা করে। ঠিক আছে? এইভাবে তারা অধঃপতিত লোকদের ধীরে ধীরে উচ্চতার পারমার্থিক স্তরে উন্নীত করার জন্য এই শাস্ত্রে কর্মকাণ্ডের বিধান প্রদত্ত হয়েছে। কি জন্য হয়েছে? যারা শাস্ত্র বিধি পালন করে না, তারা এই সুখ দুঃখ যেন
দূরে যায়, এজন্য যাবতীয় যে কর্মগুলো করে আর কি দেব দেবতার পূজা তারা করে। বুঝা যাচ্ছে? তারপরে দেখা যায় কিন্তু তার মানে এই নয় যে তারা সারা জীবন কর্মীর স্তরে থাকবে। এরা কারা? কর্মী। তারা কি সারা জীবন কর্মীর স্তরে থাকবে? দেখা যাক কি বলে। ঠিক যেভাবে মানুষ ধারাবাহিকভাবে শিক্ষা লাভ করে, প্রথম প্রাথমিক স্তরে, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, অবশেষে তারা শিক্ষা লাভ করে বিভিন্ন চাকরি করায়। তবে সর্বস্তরের শিক্ষার চরম লক্ষ্য হচ্ছে উচ্চতর শিক্ষা লাভ। এক শ্রেণীতে কেউ থাকতে চায় না। যারা আজকে কর্মী আছেন তারা পরবর্তীতে কি হবে? কর্মী পরে কি জ্ঞানী হবে। হ্যাঁ, জ্ঞানীর পরে কি হবে? যোগী হবে। তারপর কি হবে? ভগবত ভক্ত। তাহলে সবাইকে ভক্ত হতে হবে। আগে আগে হওয়া ভালো না নাকি? আগে আগে ভক্ত হওয়া ভালো, ঠিক না? তা আমরা যদি দেখা যায় ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য শাস্ত্রে 4টি যোগপন্থার বর্ণনা রয়েছে। কয়টি? কি যোগ? জ্ঞান যোগ। তো কর্মযোগটা কি? ভগবদ গীতায় আমাদের 3য় অধ্যায় কর্মযোগ আছে, ঠিক না? ফ্যানটাকে একটু দিয়ে দেন। হরে কৃষ্ণ। কর্মযোগ সামনেটা নিষ্কাম কর্ম বা কর্মবন্ধন শূন্য কর্মের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা। তা কর্মযোগটা কি? নিষ্কাম কর্ম করে সেই ফলটা ভগবানকে অর্পণ করা, আর অর্পণ করে কি হবে? ভগবানের সাথে যুক্ত হওয়া। কর্ম করব কিন্তু ফল আমার না, কার? ভগবানের। তা আমি কি তাহলে ওই গাধার মতো খেটে যাব, সারা জীবন কর্ম করব আমি, ফল ভগবানের, ঠিক না? এরকম মনে হয় না? আসক্তি ত্যাগের মাধ্যমে নতুন করে কর্মফল সৃষ্টি বন্ধ করা। আসক্তি ত্যাগের মাধ্যমে নতুন করে কর্মফল সৃষ্টি হয়, কারণ ফল থাকলে তা ভোগ করার জন্য বড় এই জগতে ফিরে আসতে হবে। বলছে যে আসক্তি যখন ত্যাগ করা হয়, কর্ম করল, ফল হচ্ছে, ফল যদি ভগবানের চরণে যদি ত্যাগ করা হয়, ভগবানের জন্য ত্যাগ করা হয়, তাহলে সেই ফলের কি হয় না? বন্ধন হয় না। কি হয় না? বন্ধন। বন্ধনটা কি? বন্ধনটা হচ্ছে এই, আমি কর্ম করলাম, কর্ম করে যে ফলটা পেলাম, সেই ফলটা যদি আমি গ্রহণ না করে ভগবানকে অর্পণ করি, তাহলে পরবর্তীতে আমার জন্মগ্রহণ করা লাগলো না, ওই ফল ভোগ করা লাগলো না। আর যদি ফল যদি ভগবানকে না ত্যাগ করি, তাহলে ওই ফল ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করা লাগবে। এটা হচ্ছে মূল বিষয়। আজকের কর্ম ফলস্বরূপ পরের জন্মে আমার কাছে ফিরে আসবে। এটা বোঝা গেল নাকি? যায়নি? সবাই লিখাই মত, ঠিক আছে? আজকে যে কর্ম করলাম, এই ফলটা পরবর্তীতে আমার আরেকটি জন্মের মাধ্যমে ফল ভোগ হবে। তাই কর্মফল যতক্ষণ না পর্যন্ত আমি ত্যাগ করছি, ততক্ষণ আমার জন্ম হতেই থাকবে, ঠিক না? হ্যাঁ, আজকে আমি যে কর্ম করছি, এই ফল যদি আমি ত্যাগ না করি, তাহলে কি হচ্ছে? পরবর্তীতে জন্মগ্রহণ করা লাগবে, কারণ ওই ফলটা তো ভোগ করা লাগবে, ঠিক না? আর যদি কর্মফল কিভাবে ত্যাগ করবো, দেখো দেখা যায়, কারণ ফল থাকলে তা ভোগ করার জন্য আবার এই জগতে ফিরে আসতে হবে। এটা হচ্ছে কর্মযোগ। জ্ঞান যোগে কি বলে? জ্ঞান
অর্জনের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা। জ্ঞান অর্জনের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়ার পন্থা আছে জ্ঞান যোগ। তারপরে কি আছে? ধ্যান যোগ বা অষ্টাঙ্গ যোগ। ধ্যান যোগের দ্বারা পরমাত্মার সাথে যুক্ত হওয়ার পন্থা হচ্ছে ধ্যান যোগ। বুঝতে পেরেছে? ভক্তি যোগ। তাহলে যোগ কয় প্রকার? চারটি। কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ। আর একটা যোগ আছে, সেটা গীতায় নেই। এটা ধ্যান যোগ আছে, ভক্তি যোগ আছে, জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, কিন্তু আর একটা যোগ নেই। আর একটা যোগ নেই, সেটা কি যোগ? বুদ্ধি যোগ। বুদ্ধি যোগ শ্রেষ্ঠ, কিন্তু সেই বুদ্ধি যোগের কথাও ভগবদ গীতায় আছে, কর্মযোগের ভিতরে নিহিত, কিন্তু সেটা কোনো আলাদা কোনো অধ্যায় নয়। তার যোগ কয় প্রকার? 4 প্রকার। ক্লিয়ার? হরে কৃষ্ণ। দেখা যায় হৃদয় ব্যবহৃত অঙ্গ, যোগপন্থার মাধ্যমে পারমার্থিক ঊর্ধ্বগতি কিভাবে দেখাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না। প্রথমে কর্মকাণ্ড, কর্মকাণ্ড করার পরে কর্মযোগ হয়। কর্মযোগ কখন হয়? কর্মকাণ্ড কর্মযোগ হয় কিভাবে? যখন কর্ম করার পরে ফল যখন ভগবানের চরণে অর্পণ করা হয়, তখন সেই কর্মটা কর্মযোগ হয়। যোগ বলতে ভগবানের সাথে যুক্ত, যোগ বলতে ভগবানের সাথে যুক্ত। কর্মফল যখন ত্যাগ হয়, কেমন ভাবে ত্যাগ হয় সেটা তো শিখতে হবে নাকি? আমি আজকে চাকরি করি, চাকরির যে বেতনটা, এটাকে ভগবানের চরণে পূজারীর কাছে দিয়ে যাবো প্রত্যেক মাসে এসে নাকি? এরকম কিছু না। প্রত্যেকের গৃহে ভগবান আছেন, সেই অর্থ যখন ভগবানের উদ্দেশ্যে খরচ হয়, তাহলে কি সবার থেকে ভগবানের ভোগ করবো? তাহলে আমরা বস্ত্র আমরা পড়বো কি? ঠিক না? এরকম না। বলা হচ্ছে যে আমরা ভগবানকে অর্পিত বস্তুই গ্রহণ করবো, ভগবানকে অর্পণ করবো। তাহলে কি হলো? ভগবানের চরণে দেয়া হয়ে গেল। ভগবান তো নিয়ে নেয় না, ভগবান কি করে? ফেরত দেয়। ঠিক যেমন একটি শিশু যখন মার মুখে কিছু দেয়, মা কিন্তু তাকে খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে সন্তান বলছে এবার তুমি খাও, মাকে খেয়ে নেয়, হ্যাঁ, মা তখন কি হয়? খুশি হয়। ঠিক কিনা? ঠিক তেমনই আমার কর্ম করে যে অর্থটা পাই, সেই অর্থ যখন রান্না, ভগবানের জন্য কিছু রান্না করা হয়, সবজি ক্রয় করি, কিনে এনে সেটা আমরা যদি এটা মনে করি আমার জন্য, এটা কৃষ্ণের জন্য সবজি কিনলাম। কিসের জন্য? কৃষ্ণের জন্য। এই সবজি কি হলো? কার জন্য রান্না হবে? ভগবানের জন্য। যখন সবজি বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি? ভগবানের জন্য। যখন রন্ধন করছি তখন কি হচ্ছে? ভগবানের জন্য রান্না করছি। তবে কি হচ্ছে? যখন রান্না হয়ে গেল, ভগবানের জন্য ভোগ তৈরি হয়ে গেল, যখন মন্দিরে ঢুকছি ভগবানের ভোগ নিবেদন করব। তারপরে কি? যখন নিবেদন করেছি ভগবানকে ভোগ নিবেদন করলাম, এর মধ্যে প্রত্যেকটাই ভগবান যুক্ত আছে কিনা? ভগবানের জন্য সবজি কিনলাম, ভগবানের জন্য রান্না করলাম, ভগবানের জন্য ভোগ তৈরি করলাম, আছে না? সবকটা ভগবান যুক্ত আছে। রান্না করার পরে ভোগ নিবেদন করে, যখন ভোগ নিবেদন হয়ে গেল, যখন প্রসাদ হয়ে গেল, কি হলো? তাহলে কি হলো? ওটা ভগবানের প্রসাদ। তখন ভগবানের প্রসাদ আমি কি করবো? গ্রহণ করব। ঠিক আছে? তখন সেটা কি হলো? কর্মবন্ধন মুক্ত। কি হলো? কর্মবন্ধন
মুক্ত। আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? মনে হচ্ছে না? আমরা যে মেসে যখন রান্না করি, কার জন্য বাজার করা হয়? নিজেদের জন্য। ভগবান বলে কোনো কথা হয় না, ঠিক কিনা? তাহলে ভগবানের সাথে যুক্ত। কিন্তু যখন আমরা যদি ওটা যদি ভগবানের জন্য কিনে রান্না করে ভগবানকে নিবেদন করে যদি আমরা মেসেজ সকলে পাই, তখন কি হয়? তখন সেটা ভগবানের সাথে যুক্ত। আমরা কি সেটা ভগবানের সাথে নিবেদন করার যোগ্য কিনা সেটা বিচার করা। এই জন্য ভগবানকে নিবেদন করার যোগ্য এমন বস্তু ভগবানকে নিবেদন করতে হয়। ঠিক আছে? বোঝা গেছে? বোঝা যায়নি? ভালো ক্লিয়ার না? কারণ মানতে কষ্ট হয়। হরি বল। তাহলে কি হলো? প্রথমে কর্মকাণ্ড, কর্মজ, তারপরে জ্ঞান যোগ। কোন জ্ঞান? স্কুল কলেজে জাগতিক যে জ্ঞান, সেটা যোগ নয়। যে জ্ঞান ভগবানের সাথে যুক্ত করে সেটা হচ্ছে জ্ঞান যোগ। আমরা এখানে যে ধর্ম আসছি, এই জ্ঞানটা হচ্ছে ভগবানকে জানার জন্য। তাহলে কি জ্ঞান যোগ? বুঝা গেছে? এটা হচ্ছে যোগ। যোগ তখনই হবে যখন ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু সংগঠিত হবে। ক্লিয়ার? বলেছে জ্ঞান যোগের অষ্টাঙ্গ যোগ। ঠিক আছে? ওখানে লেখা আছে যে কর্ম ত্যাগ ও আধ্যাত্ম জ্ঞান লাভের পর অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মন ও ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে পরমাত্মা ধ্যান করা হয়। চরমে পরমাত্মা ধ্যান দর্শন, পরমাত্মাকে দর্শন করে। পরমাত্মাকে দর্শন করা, পরমাত্মাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেছি, করেছি না? করছি কিনা? করছি, করেছি, করেছে, করেছি, করেছে। কবে? হরি বল। হ্যাঁ, বিগ্রহরূপে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করেছি, তাহলে কি আমরা কি অষ্টম যোগ পার হয়ে গেছে? গেছে কিনা? হরি বল। তারপরে হচ্ছে ভক্তি যোগ। স্বাভাবিক ভক্তি প্রীতির সাথে নিঃস্বার্থ ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা ও নাম রূপ গুণ শ্রবণ কীর্তন করে চিন্ময় আনন্দ উপভোগ করা আছে ভক্তি যোগ। তাহলে ভগবানকে দর্শন করেছি, তাহলে আমাদের কি এখন স্তর? ভক্তি যোগ। কি করতে হবে? ভগবানের সেবা। ক্লিয়ার? তাহলে বাবু এই অষ্টাঙ্গ যোগের তো কথা বলার দরকার ছিল না, ঠিক না? হ্যাঁ, ছিল। একবার ভক্তি যোগ বলে দিলি হয়ে গেল, তাই না? কথা হচ্ছে দাপর যুগে বা অন্যান্য যুগে এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবানকে দর্শন করা লাগতো। এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে বিগ্রহ দর্শন করছি না, এটা অষ্টাঙ্গ যোগ। বিভিন্ন যোগ পদ্ধতির পরে হাজার হাজার বছর ধ্যান করার পরে ভগবান শ্রীকৃষ্ণের যে বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এটা দর্শন করা লাগতো। তারপরে ভক্তি যোগ শুরু হতো। মহাপ্রভু এত কৃপাবান, এই দাপরে, এই যেই দাপর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, এই দাপরে ভগবান এত কৃপাবান যে নিজে তার বিগ্রহ রূপে দিয়ে দিয়েছে। আর কষ্ট করে হাজার হাজার বছর ধরে ধ্যান করে ভগবানের দর্শন পাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এগিয়ে আছে না পিছিয়ে আছে? কয় ধাপে গিয়ে? 3 ধাপ। তার লাগবে কি? ভক্তি যোগ। এই যে এগিয়ে আছে, এটা কি নষ্ট করব? মাতাজি নষ্ট করব? কে কে নষ্ট করবে? সবাই করবো নষ্ট নাকি? হ্যাঁ, 3 ধাপ এগিয়ে আছি, এই 3 ধাপকে আমরা নষ্ট করব?
ভগবানকে দর্শন করতে পারছি, এর পরবর্তী যখন সত্য যুগ আসবে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা তো সহজ নয়। তখন ওই ধ্যান যোগ এইগুলো করা লাগবে, হাজার হাজার বছর ধ্যান করার পরে তার ভগবানকে দর্শন করা যায়। আর দর্শন করার পরে তাই ভক্তি যোগ শুরু হয়। আর আমাদেরকে এইগুলো পার হয়ে গেছে। ভগবান এত কৃপাবান যে এইগুলো আমাদের করা লাগছে না। বোঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে অন্তত আমরা কোন স্তরে? আমরা তৃতীয় স্তরে। তৃতীয় স্তরে। হ্যাঁ, কোন স্তরে? তৃতীয় স্তরে জ্ঞান যোগ। হ্যাঁ, পার হয়ে গেছে। জ্ঞান যোগ পারে অষ্টম যোগ তো লাগছে না। ভগবানকে দর্শন করার জন্য আমরা এখন ভক্তি যোগ স্তরে। হরে কৃষ্ণ। তবে কি যোগ সম্পর্কিত কিছু জ্ঞাতব্য বিষয় আমরা দেখব। কর্ম কখন ত্যাগ করা যায় না। কর্ম গেছে কখনোই ত্যাগ করা যায় না। জাগতিক জগতে ফ্রেন্সের ভাষায় আমরা কখনো কর্মকে ত্যাগ করতে পারি না। যদি ঘুমাই সেটাও কর্ম, যদি বসে থাকি সেটাও কর্ম। তাই কর্ম যখন হচ্ছে বন্ধন তো হচ্ছে নাকি না? হচ্ছে, ঠিক কিনা? কর্ম করলে ফল হবে, তা ফল ভোগ করা লাগবে না? ওই ফল ভোগ করাটা আছে বন্ধন। কর্মফল ভোগ আছে বন্ধনের কারণ। ঠিক আছে? কর্মবন্ধনহীন কর্ম কিভাবে করা যায়? যা বললাম, যজ্ঞার্থাৎ কর্মণা কর্ম অন্যত্র। বলা হচ্ছে যে যজ্ঞার্থ কর্মেণ অন্যত্র। বলা হচ্ছে যে তারপর বলছে যজ্ঞ বা বিষ্ণুর প্রীতির জন্য কর্ম করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ক্লিয়ার? ক্লিয়ার? যজ্ঞার্থ কর্ম করা, কি করা? যজ্ঞার্থ অর্থাৎ ভগবানের জন্য কর্ম করা। বলা হচ্ছে যে যজ্ঞ বা বিষ্ণুর প্রীতির জন্য কর্ম করা, সেটা হচ্ছে কর্মবন্ধন মুক্ত হওয়া। কি হবে? আমরা যে চাকরি করছি, এই চাকরির অর্থ কার? ভগবানের। তাহলে আমরা যখন সবজি বা বাজার করবো কার জন্য? ভগবানের জন্য। তারপরে কি করব? রান্না করব কার জন্য? ভগবানের জন্য। তারপরে কি করব? ভোগ নিবেদন করব। তারপরে কি করব? প্রসাদ, সেটা আমরা গ্রহণ। তাহলে কি হলো? আগে ভগবান গ্রহণ করেছে, তারপরে আমরা। তাহলে বস্ত্র তো ভগবান ঠিক গ্রহণ করে না, তাহলে কি হলো? করি, অনেকেই করে। তাহলে বস্ত্র প্রথমে কাকে অর্পণ করা হবে? আমরা যে নতুন বস্ত্রই গ্রহণ করি না কেন, এটা ভগবানকে অর্পণ করা আগে, তারপরে সেটা নিজেরা গ্রহণ করলে সেটা প্রসাদী বস্ত্র বলা। ক্লিয়ার? হরে কৃষ্ণ। আমরা করি না এটা। তাহলে কি করি? আমরা একটা ধুতি কিনলাম, ধুতি কিনে কাকে অর্পণ করতে হবে? ভগবানকে। যখন ভগবানকে অর্পণ করার পরে সেটা আমরা গ্রহণ করতে পারি। ক্লিয়ার? যে নতুন প্যান্ট শার্ট ভগবানকে দেওয়া যায় অবশ্যই। ঠিক আছে? এইভাবে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি। বলছে যে সমস্ত কর্মফল ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা। কিভাবে? ঠিক যেভাবে বলা হলো, সকল অর্থ ভগবানের। ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কেবল কর্তব্য বোধে কর্ম করার মাধ্যমেও ফল থেকে যুক্ত থাকা যায়। যেমন বাবার কর্তব্য সন্তানের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করে সন্তানকে লালন পালন করা। বাবার কর্তব্য কি? সন্তানকে লালন পালন করব, কিন্তু নিঃস্বার্থ ভাবে। কিভাবে? আজকে পালন করছে, ওই ছেলে আমাকে বয়স্ক কালে দেখবে, ঠিক না?
এটা কি কর্ম ত্যাগ করা না, ঠিক আছে। তাহলে বলছে লালন পালন করব, কিন্তু সেটা কোনো কিছুর প্রত্যাশা না করে, ঠিক আছে, যোগ না করে। তাই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্তে অধিকারান্তে কর্মান্য ব্যাধিকারান্তে মা ফলে গো কদাচন। বলা আছে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্ম ফলে তোমার অধিকার নেই। বলা আছে কর্মান্য অধিকার আছে, কর্মে তোমার অধিকার আছে, ঠিক আছে, কিন্তু মা ফলেষু মানে না, মা মানে না, মা ফলেষু, ফলে ওরে ফলেষু হবে উদ্দেশ্য, ফলেষু কদাচন মানে ফলে তোমার কোনো অধিকার নেই। বোঝা গেছে? তাহলে কর্মে আমার অধিকার আছে, কর্ম আমি করব, কিন্তু ফলে আমার অধিকার নেই। ফল কার? ভগবানের। ঠিক আছে, এ থেকে আমি এভাবে আমরা কি করতে পারি? কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। বোঝা গেল? বলছে যে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নেই। ঠিক যেমন ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে কোটি কোটি টাকা গুনলেও সে টাকা আর প্রতি তার কোনো মালিকানা বা আসক্তি কোনোটাই থাকে না। থাকে? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বাবার টাকা আমার কাছে আছে, কিন্তু খরচ করার অধিকার আমার নেই। টাকা কার? বাবার। যদি আমরা কোথাও চাকরি করি, যদি ক্যাশিয়ার হয়, ক্যাশিয়ারের কাছে অনেক টাকা থাকে, কিন্তু সে টাকা কার? মালিকের, আমার হয়। আমার ব্যাংকে অনেক টাকা আছে বা থাকে অনেক সময়, এই কার? আমার না, মন্দিরে। যেটা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ঠিক তেমনই ওটা উদাহরণ দিয়েছে যে ঠিক তেমনই কর্মে আমার অধিকার আছে, কিন্তু ফল আমার নয়, ভগবান। ক্লিয়ার? প্রদত্তবাবু ক্লিয়ার? জ্ঞান যোগে চরম সিদ্ধি ব্রহ্ম উপলব্ধি বা সাজুজ্য মুক্তি। জ্ঞান যোগে চরম সিদ্ধি হচ্ছে সাজুজ্য মুক্তি। সাজুজ্য মুক্তি কি দেখেন, বলছে জ্ঞান যোগের কর্মফল আছে উপরে, জ্ঞান যোগ তাদের সীমিত সমার্থে অনুসন্ধান মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করা। পরমেশ্বর ভগবান তিন প্রকার, ব্রহ্ম, পরমাত্মা, ভগবানের সাথে অব্যক্ত। এখানে বলা আছে জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা যায়। আর এই যে সিদ্ধিটা সাজুজ্য মুক্তি। সাজুজ্য মুক্তি কেমন? ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত যে রশ্মি, সেই রশ্মিতে বিলীন হওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সাজুজ্য মুক্তি। তারা মনে করে যে ভগবান শ্রীকৃষ্ণের যে রশ্মি, ব্রহ্ম জ্যোতি, এটাই হচ্ছে ভগবান। অর্থাৎ সূর্যের যে রশ্মিকে তারা ভগবান মনে করে। ভগবান বলে যে, অর্থাৎ সূর্য বলে যে কেউ আছে, এটা তারা মনে করে না। তারা এটাই বিশ্বাস করে না যে রশ্মিটা কোথা থেকে আসছে, এই প্রশ্ন তারা কখনোই করে না। তারা মনে করে যে আমরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব। ব্রহ্মজ্যোতি কি? ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে নির্গত যে রশ্মি, এটা হচ্ছে ব্রহ্মজ্যোতি, তাতে লীন হয়ে যাবে। লীন মানে কি? মিশে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে সাজুজ্য মুক্তি। এটা কেমন? কারাগারে বন্দী কয়েদির দ্বারা দেশের প্রধানমন্ত্রী দেখার জন্য জানার চেষ্টা করা, তার সাথে রাত তুলনীয়। যেমন রাতের বেলায় হারিকেনের আলো দিয়ে সূর্যকে খোঁজার সাথে তুলনীয়। বলছে দেখি, কারাগারে যারা বন্দী থাকে, কয়েদিরা কখনো কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি পায় কি না পায়? এরকম যদি কয়েদি মনে করে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব,
করি আমি মুক্তি চাবো, সম্ভব? ঠিক তেমনই জ্ঞান যোগীরা এরকম হয়ে যায়। ব্রহ্মজ্যোতিকে তারা মনে করে ভগবান, ঠিক আছে? হ্যাঁ, রাতের আধারে হারিকেনের আলো দিয়ে সূর্যকে কখনো কি খুঁজে সম্ভব? ঠিক এরকম জ্ঞান কি আলো, জ্ঞান কি আলো। এই জ্ঞানের আলো দিয়ে সূর্যকে কখনো সরা সম্ভব নয়। তেমনি জ্ঞান দিয়ে ভগবানকে সম্পূর্ণভাবে পাওয়া যায় না, সেটা হচ্ছে সাযুজ্য মুক্তি লাভ করা যেতে পারে। আরো বলছি, জ্ঞান যোগের চরম সিদ্ধি ব্রহ্ম উপলব্ধি বা সাযুজ্য মুক্তি, ঠিক আছে? অনেক পরিশ্রম করে সংস্কৃত ভাষায় বিশেষভাবে পারদর্শিতা অর্জন করে, হ্যাঁ, অল্প মেধাবী মানুষের কাছে সম্পূর্ণভাবে সংস্কৃত ভাষা শেখা, প্রচুর শাস্ত্র অধ্যয়ন করা সুকঠিন নয়, অসম্ভব বটে। শুধু কঠিন নয়, আমরা যদি মনে করতাম আমরা সংস্কৃত ভাষা শিখবো তারপরে গীতা পড়বো, তাহলে কখনো সম্ভব হতো ভগবানকে জানা? সেটাই বিষয়। ভগবদ গীতায় 12 দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাদের মন অব্যক্ত নির্বিশেষ রূপে প্রতি আসক্ত, তাদের আরাধনা অধিকতর ক্লেশ লাভ হয়। অব্যক্ত নির্বিশেষ মানে ভগবান বলে কেউ নেই, ভগবানকে দেখা যায় না, ঠিক আছে? ভগবান যে জ্যোতি বলা হচ্ছে, এই নূর অর্থাৎ আলোই হচ্ছে ভগবান, ঠিক আছে? তারা ওই জ্যোতিকে ভেদ করে ভগবানকে দর্শন করার মতো চোখের ক্ষমতা তাদের নেই। বোঝা গেল? ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, ঠিক আছে? দেখেন, ধ্যানের বেশ কয়েকটি নিয়ম আছে, 8টি পদ্ধতি আছে, 8টি নিয়ম আছে। কি নিয়ম? প্রথমে আছে যম, অন্তর বাহিরে সংযম আনা। যম মানে সংযম। কি সংযম? ষড়রিপু সংযম, একাদশ ইন্দ্রিয় সংযম করা, তাকে বলা হয় যম। নিয়ম ব্রহ্মচর্য, আস্তিক্য, ব্রহ্মচর্য পালন করা। তারপরে কি আসন, যে কোনো একটা আসন, সুখাসন, হলাসন বা গোমুখাসন বা পদ্মাসন, এরকম আসন আছে, যে কোনো একটা আসন গ্রহণ করা। প্রাণায়াম, বায়ুকে নিরোধ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, 3য় শ্রেণী বা 7ম শ্রেণীতে পড়েছি আমরা আসন গুলো। তারপরে কিছু প্রত্যাহার, প্রত্যাহার কি? বিষয় চিন্তা সম্পূর্ণরূপে ত্যাগ করা, বাইরের বিষয় চিন্তা না করা, জাগতিক চিন্তা যেটা। ধারণা, ধ্যানের বিষয় একাগ্রতা বা ধারণায় 12 সেকেন্ড মন নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, ধারণা মানে আছে ধ্যানের একাগ্রতাকে ধারণা বলা হয়। তারপর ধ্যান, হ্যাঁ, ধ্যান কি সর্বনিম্ন কি আছে? 12,012 সেকেন্ড মনকে নিয়ন্ত্রণ করা। 12,012 সেকেন্ড মানে কয় ঘন্টা? সেকেন্ড বলা হয়েছে, আর 10 মিনিট এরকম হবে মনকে নিয়ন্ত্রণ করা, এটাকে বলা হয় ধ্যান। তারপরে সমাধি স্তর, 144 সেকেন্ড মন বিরত করাকে বলা হয় সমাধি স্তর। বুঝা গেল? তাহলে ধ্যান যোগের 8টা নিয়ম পালন করতে হয়। এর স্তর 8টি স্তর, প্রথমে জপ, তারপরে নিয়ম, স্তর বলে এটা, সাধনা বা ধ্যানের স্তর। জপ, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি। চলছে 44 মিনিট হয়ে যাবে। বলা হচ্ছে যে ধ্যান
ধ্যানের মাধ্যমে কি হয়? দেখা যাক কি হয়। এই যে অষ্টাঙ্গ যোগ, এই যে অষ্টাঙ্গ যোগের মধ্যে কি হয়? অষ্ট সিদ্ধির লাভ হয়। কি হয়? অষ্ট সিদ্ধির লাভ হয়। অষ্ট সিদ্ধির লাভটা কি? অনিমা। কি হয়? অনিমা মানে কি? অনুর মতো ছোট হতে পারা, অনুর মতো ছোট। পরে কি হয়? মহিমা, বিশাল আকার ধারণ করা, বড় হয়ে যাওয়া, ঘটোৎকচ। না ঠিক না? ঘটোৎকচ বিশাল আকার ধারণ করা, হনুমানের মতো বিশাল আকার ধারণ করা। ঠিক আছে? এটা থেকে মহিমা। আর অনিমা মানে ক্ষুদ্র হয়ে যাওয়া। তারপরে কি? লঘিমা মানে হালকা হয়ে যাওয়া, হালকা। তারপরে কি? গরিমা, অত্যন্ত ভারী হয়ে যাওয়া। অষ্ট সিদ্ধির মাধ্যমে এগুলো হওয়া যায়। আকাশে উড়িয়ে যাওয়া যায়, হালকা হয়ে যায়, হনুমান করেছিল। ঠিক আছে? গরিমা মানে অত্যন্ত ভারী হয়ে যাওয়া। হনুমান একসময় ভারী হয়েছিল। এইরকম মারা যাবে। এরপরে কি আছে? প্রাপ্তি, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, জিনিস প্রাপ্ত হতে পারা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। হ্যাঁ, স্থানে। ঈশিতা, দিব্য দৃষ্টি, দিব্য শক্তি লাভ করা, যার দ্বারা পার্থিব যে কোনো বস্তু অধিকার করা, যেমন গ্রহ সৃষ্টি করা বা মৃত মানুষকে জীবিত করা। ঈশিতা, হ্যাঁ, মৃত মানুষকে জীবিত করে দেওয়া যায়। ঈশিতা, এটাকে ভক্তিযোগ? এটা ভক্তিযোগ নয়। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু ভক্তিযোগ নয়। অষ্টাঙ্গ যোগ। তারপরে কি? বশিতা, যে কোনো নর নারী পশুকে বশ করা যায়। এই অমুককে আমি চাই, ঠিক আছে, দেখি করে দেয়, চলে আসবে, বশ করা। ঠিক আছে? আমি যা বলবো তাই বলবে, আমি যা বলবো তাই শুনবে। আমরা একটা কিসে দেখেছি? সার্কাস। ঠিক আছে? জাদু দেখেছি না? যা বলে তাই করে। আলিফ লাইলা। তাহলে কি? প্রকাম্য, জলের ভিতর প্রবেশ করে দীর্ঘদিন থাকা। হ্যাঁ, তারপরে কি হয়েছে? ইচ্ছা মতো যেখানে সেখানে আসার ক্ষমতা। এগুলো কি হয়? হ্যাঁ, এগুলো তো অষ্ট সিদ্ধির মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? অষ্টাঙ্গ যোগের অষ্ট সিদ্ধি লাভ করলে এইগুলো করা সম্ভব। তাহলে আমরা এটা করবো, ঠিক না? জলের পথে হেঁটে চলে যাব, বাতাসে উড়ে চলে যাব, তাহলে তাহলে আর ভাড়া লাগবে না আসতে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখা যাক কি বলে। ভগবান উপলব্ধির পথে অষ্টসিদ্ধির সহায়িকা প্রতিবন্ধকতা। অষ্টসিদ্ধির মাধ্যমে ভগবানকে পাওয়া সম্ভব নয়। সবচেয়ে সহজ ও ফলপ্রসূ কিন্তু শ্রেষ্ঠ কি? ভক্তি যোগ। লাস্টে আমরা বলতে গেলে ক্লাসে শেষ করা যায়। তাহলে কি? ভক্তি যোগ। এখন ভক্তি যোগ কি? তাই না? ভক্তি যোগ মানে ভগবানের সাথে জীবের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ ভক্তের সাথে ভগবানের নিত্য মধুর সম্পর্কের পুনঃপরিবর্তন। সুতরাং ভক্তি যোগে তিনটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। ভক্ত, ভক্তি, ভগবান। যে কোনো বিষয়ে তিনটি যদি এক রেখায় থাকে সেক্ষেত্রে লক্ষ্য ভেদ হবে। এই তিনের যে কোনোটিকে বাদ দিয়ে কখনো ভক্তিযোগ সাধন হতে পারে না। ভক্তির প্রকাশ হয় সেবার মাধ্যমে, জপের মাধ্যমে।
কিসের মাধ্যমে? সেবা। সেবার মাধ্যমে। আর জব ভালো হলে সেবায় মন আসে। কি হলে? জব যদি ভালো হয় তাহলে সেবায় মন আসবে। তো ভালো জব করতে হলে নির্জন স্থানের প্রয়োজন। এই জন্য নির্জন স্থানে উচ্চস্বরে জব করা উচিত। ক্লিয়ার? স্যার আপনি যে বলেন জব রেকর্ড দিতে, ওতে কি জব মন বসে না মোবাইলের দিকে চোখ যায়? ঠিক কি না? মোবাইলের দিকে চোখ যায়, জবে তো মন বসে না। তখন ভগবান তো মোবাইলই হয়ে যায়। কোন সময় মোবাইল বন্ধ হয়ে যায়? ঠিক কি না? হ্যাঁ, এরকম হয় কি না? তবে মন বসাতে আমি চেয়েছি কয় মালা? 2 মালা। উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা যাচাই করা। ক্লিয়ার? আর বাকি ঠিক রেজাল্টটা যেমন আসবে সুন্দরভাবে ভালো জব করতে হবে। কয় মালা? 16 মালা। আর গুরুদেবকে আমি কয় মালা প্রতিজ্ঞা করেছি? 16 মালা। 16 মালা 32 মালার দরকার নেই। ওই সময়টুকু ভগবানের সেবা করব। তাহলে কি হচ্ছে? ভক্তি প্রকাশ হয় সেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। ঠিক আছে? আর সেবা আসে কিভাবে? ভালো জবের মাধ্যমে। ঠিক আছে? জনসম্মুখে জব হয় নির্জনে। তাই ভক্তিযোগ মানে সেব্য। সেবক সেবার সম্মেলন। সেব্য ভগবান, সেবক আমি, আর সেবার দুইটা মিলনে হবে আছে ভক্তিযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সমস্ত ক্লাসের সার। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে কি? তাহলে তো ভক্ত ভক্তি ভগবান একই রেখায় থাকতে হবে। ভক্তর কি মন থাকতে হবে? ভগবান। আর এই মনটা হচ্ছে ভক্তি। ক্লিয়ার? হরে কৃষ্ণ। তাহলে আমরা আমাদের মূল লক্ষ্য আছে ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যেতে পারে। হরে কৃষ্ণ। আমরা পরে বলতে তাহলে একমাত্র সেবক কে? ভগবান। পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার ধাম কোথায়? বৃন্দাবন। সেবা বা ভক্তি, ভগবানের সাথে ভক্তের যুক্ত হওয়ার উপায় ভগবানের প্রতি ভক্তের পরম অনুরাগ, একান্ত শরণাগতি, সুগভীর নিমগ্নতা, একানিষ্ঠতা, সহজ ভাষায় ভগবানের মহিমা ও স্বরূপ জানার পর তার প্রতি ভক্তির পরম অনুরক্তি অর্থাৎ পরম অনুরাগের স্বাভাবিক প্রকাশ হচ্ছে ভক্তি। নারদ ভক্তি সূত্রের মতে ভগবানের প্রতি ভক্তির পরম প্রেমই হচ্ছে ভক্তি। বুঝতে পারলাম? পরম প্রেমটা কেমন? টাকা আছে, বাজারে যাচ্ছি, বাজারে যেতে ভাবছি ভগবানের জন্য ফুলকপি কিনবো। কার জন্য? ভগবানের জন্য। ফুলকপি কিনে নিয়ে আসার পরে তাহলে ভগবানের জন্য যখন কিনবো ফুলকপিটা কেমন হতে হবে? সবচেয়ে ভালো। ঠিক না? কেনার পরে যখন বাড়ি নিয়ে যাচ্ছি ভগবানের জন্য আমি নিয়ে যাচ্ছি, তারপরে কি হলো? যখন সবজি তৈরি করছি ভগবানের জন্য তৈরি করছি, তারপরে যখন রান্না করছি ভগবানের জন্য রান্না করছি, তখন রান্না শেষে ভগবানের জন্য ভোগ তৈরি হলো, ভগবানকে ভোগ নিবেদন করবো, তারপরে কি লাস্টে ভগবানের প্রসাদ। ক্লিয়ার? প্রত্যেকটা কাজে এই যে ভগবান 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 কৃষ্ণ, এটাই হচ্ছে ভক্তি। আমি কি বোঝাতে পারলাম ভক্তি কি? হরে কৃষ্ণ।
প্রত্যেকটা কর্ম যখন আমাদের ভক্তিময় হয় তখন সেটা ভক্তিযোগ। প্রত্যেকটা কর্ম যখন কৃষ্ণময় হয় তখন সেটা হচ্ছে ভক্তিযোগ। যখন প্রত্যেকটা কর্ম যখন ভগবানমুখী হয় সকল কর্মই কি হয়ে যায়? ভক্তিযোগ। আমি কি বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। ভক্ত সেবক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, জীব অন্তরঙ্গ শক্তি সহ ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি প্রকাশক কর। তটস্থ জীব দুই প্রকার, নিত্য মুক্ত নিত্য বদ্ধ। তার মধ্যে নিত্য মুক্ত জীব কখনোই মায়াগ্রস্ত হন না, কিন্তু নিত্য বদ্ধ জীবেরা ভগবানকে ভুলে মায়াগ্রস্ত হয়। ভগবান ভক্তিযোগ সাধনের দ্বারা পুনরায় ভগবানের সাথে যুক্ত হয়ে তারা সেবায় যুক্ত হতে পারে। কি হচ্ছে? ভগবানের ভক্ত কারা? যারা ভগবান ধাম থেকে পতিত হয়ে জড় জগতে আসছে সবাই কিন্তু ভগবানের ভক্ত হতে পারে। ঠিক আছে? বদ্ধ জীবরা ভক্ত, মায়া মুক্ত আর মায়া বদ্ধ। তো মায়া মুক্ত যারা তারা আছে ভগবানের প্রিয়, তারা ভগবান সেবা করে। আর যারা মায়া যুক্ত তারা ভগবানের কথা চিন্তা করে না। কি করে জানেন? আমার নাতি এসেছে ফুলকপি খেতে চেয়েছে, তাহলে আমার নাতির জন্য ফুলকপি কিনলাম, রান্না করলাম, নাতিকে দিলাম। কি হলো? ভক্তিযোগ নাতিযোগ? নাতিযোগ নাকি ভক্তিযোগ? নাতিযোগ। ঠিক কিনা? লাস্টে মজা পেলাম, তাই তো? হরে কৃষ্ণ। দেখা যাক ভক্তিযোগ, ভক্ত ভক্তি ভগবান। ঠিক আছে? ভক্ত প্লাস ভক্তি থাকতে হবে তার ভগবান। আর ভক্তজন সেবক, সেবা আর সেবক, এই সব কয়টির মিলনের ফলে ভক্তিযোগ সংগঠিত হয়। বুঝাতে পারলাম? প্রথম 10টি স্লাইড ক্লাস দিয়েছি আর পরে 30টি দিয়েছি। এখন 1 ঘন্টা হয়নি, 3 মিনিট। আর 3 মিনিটে শেষ ক্লাস। হরে কৃষ্ণ। ভক্ত ভক্তি ভগবান সমান ভক্তি যোগ। আর সেই ভক্তি যোগতে ভগবত জন কারা? না, ভগবত জন যাদেরকে আমরা অনুসরণ করি, মানে আচার্য বৃত্ত। ঠিক আছে? তারা আছে ভগবত জন। শ্রী প্রভুকে আমরা অনুসরণ করি, আচার্য বৃন্দ। ক্লিয়ার? হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে? হরি বল। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, আমরা এগুলো জানি। আমরা উদাহরণ কিছু ভক্তিযোগ্য সাধন অতি সহজ ও ফলপ্রসূ কেন? হ্যাঁ, ভক্তি জীবের নিত্য স্বভাব। নিত্য স্বভাব বলা হলো কেন? আমরা যখন ভগবান ধামে ছিলাম তখন কি করতাম? ভগবানের সেবা করতাম। এটা আমাদের স্বভাব। ভগবানের সেবা করা আমাদের স্বভাব। এই জন্য ভগবানের যখন মন্দিরে আসি ভগবানের সেবা করে আনন্দ পাই। এটা স্বভাব আমাদের। হ্যাঁ, ভগবানকে ভালোবাসা এটা আমাদের স্বভাব। তার সেবা করা জীবের স্বাভাবিক ধর্ম, যা শাশ্বত। ভগবান ভক্তির এই ধর্মই জীবের সনাতন ধর্ম। ভগবান ভক্তি এটাই হচ্ছে সনাতন ধর্ম। আমরা আগেই দিয়েছি, স্বতঃস্ফূর্ত ভাবে সাগরের দিকে ধাবিত হওয়া যেমন নদীর স্বভাব। নদীর স্বভাবকে সাগরের দিকে ধাবিত হওয়া।
ধর্ম তেমনই স্বতঃস্ফূর্ত ভগবানকে ভালোবাসা ও তার সেবা করাও জীবের স্বাভাবিক ধর্ম বা স্বভাব। তাই ভক্তিযোগ অবলম্বন করার মানে স্রোতের অনুকূলে চলা। আমরা অনেক অঙ্গ করেছি, ষষ্ঠ শ্রেণীতে অঙ্গ করেছি, নদীর অনুকূলে আর প্রতিকূলে নৌকার বেগ পড়েছিলাম আমরা, হ্যাঁ? স্রোতের অনুকূলে যদি নৌকা যায় তাহলে নৌকার বেগ প্লাস জলের গতির বেগ দ্বিগুণ হয়ে যায়, আর প্রতিকূলে দ্বিগুণ বাধা সৃষ্টি করে, ঠিক না? তা আমরা যদি ভগবানের শাস্ত্রের অনুমোদিত যে শাস্ত্র সেই অনুকূলে চলি তাহলে কি হবে? আমরা অনায়াসে ভগবানের কাছে ফিরে যাব। এই জন্য বলা হয় ভক্ত যদি এক পা বাড়ায় ভগবান দুই পা দ্বিগুণ শক্তি বৃদ্ধি করে দেয়, ঠিক না? হ্যাঁ, কেন? অনুকূলে। বুঝাতে পেরেছি আমি? হরে কৃষ্ণ। তাই বলছে ভক্তিযোগ অবলম্বন করে বলে স্রোতের অনুকূলে চলা, যা অতি সহজ, কিন্তু ধ্যান যোগের পড়লাম, ধ্যান যোগ সাধন মানে মার্গের স্রোতের বিপরীতে চলা, যা অতি দুষ্কর। কোনগুলো? অষ্টাঙ্গ যোগ। কোথায় চলা? স্রোতের বিপরীতে। আর ভক্তিযোগ স্রোতের অনুকূলে। উপমা 2, ঠিক যেমন হাত পা চোখ আদি অঙ্গগুলো স্বাভাবিক ধর্ম হলো উদার। স্বাভাবিক ধর্ম হলো উদার তথা ব্যক্তির সকল সেবা করা। বলা হচ্ছে যে আমাদের ব্যক্তি, আমাদের হাত কি করে? কার সেবা করে? এই দেহের সেবা করে। হাত কি করে? দেহের সেবা করে। পা কার সেবা করে? দেহের সেবা করে। চোখ দেহের সেবা করে। ঠিক তেমনি আমরা যদি ভক্তির অনুকূলে চলি সেই সেবাটা কার হয়ে যায়? ভগবানের হয়ে যায়। অংশী ভগবান। অংশী ভগবান সবাই আমরা অংশী, ভগবানের অংশ। হরে কৃষ্ণ। আমরা ইতিমধ্যে জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগের তুলনা আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? জ্ঞান যোগ একটা উপমা দেখি, ব্যবহারিক উপমা। জ্ঞান যোগ আছে রেল লাইনে অন্ধকার যুক্ত, ধ্যান যোগ আছে বাস এর রাস্তায় চলা, আর ভক্তি যোগ সবাই একসাথে যাওয়া। অন্ধকারে যাওয়া কঠিন, হ্যাঁ, বাস চালকের উপর নির্ভরশীল। সবাই একসাথে আমরা যাওয়া আনন্দের বিষয়, যাওয়া পিকনিক ট্যুর, ঠিক আছে, একসাথে যাওয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম